চোখ টিভি দাও তো। ইস 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 হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর এটা হচ্ছে আমার 4th ড্রেস। কালকে হচ্ছে 3rd ড্রেস পরেছিলাম, কিন্তু আমি এটা ব্লগ করছিলাম, কিন্তু এই ফালতু ব্লগ আমি দিতে চাই না, দ্যাটস ওয়াই আমি আর দেখাইনি আমার আউটফিট। তো এটা হচ্ছে, তো এই আউটফিট আমি পরে দেখাবো। এটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছি। আজকে হচ্ছে আমি ঘুরতে যাব রেস্টুরেন্টে। গাইস আমি রেডি। তো এটা হচ্ছে আমার আউটফিট। হেলিকপ্টার হেলিকপ্টার তো আমার ফেক নেলস এখনো ছুটে নাই, 3 দিন ধরে লেগে রয়েছে ফেক নেলস। সালামি, আজকে সালামি দিয়ে খাবো। আল্লাহ, এত টাকা আমি কই রাখবো আল্লাহ গো। এইসব টাকা আমার সব গুপ্তধন আমি এখানে রেখেছি এই কিউট ব্যাগটায়। এটা হচ্ছে আমার আউটফিট, মানে জুতা আর ব্যাগ। এখন আমরা যাচ্ছি, হ্যাঁ যেটা রোদের অভি তো ये पहली ওই অটোওয়ালাটা দেখতে আসে নাকি। আমাদের কষ্ট করে আমাদের ডাইরেক্ট ব্যাপার না, ওটা মজা বেশি। আমরা যাচ্ছি, হ্যাঁ ওইটাই মজা। যদি খরচ বেশি আমরা স্ট্রাগলের পরে অটো পেয়েছি, বাড়াতে যাচ্ছি, মানে আমরা মনে হচ্ছে মনে হইতেছে বাড়াতে আবার ভাঙতি। তো গাইস আমরা এখন এসে পড়েছি। আমরা এখন রোড ক্রস করে আমরা ফুকিতে যাব। গাইস আমরা এখন ফুকিতে যাব। তুই কি কাচ্চি খাই নিবি? আমরা এসে পড়েছি, এখন আমরা যাইতেছি। আমরা এখন ফুকিতে যাব। ফুকিতে যাবো। কাচ্চিতে নাকি ফুকিতে? এখানে ইসরাত আর মুনতাসির 2টা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিল, বাট ফ্রেঞ্চ ফ্রাইটা একটুও মজা ছিল না। মানে মজা ছিল বাট লবণ একদমই ছিল না, একটুও লবণ ছিল না ফ্রেঞ্চ ফ্রাইটায়। আমরা এখানে খাবার অর্ডার দিচ্ছিলাম, আমাদের নিজেরটা নিজের কাছে। এখানে দেখাবো কিভাবে সবকিছু খেতে পারবো। শুধু 500 টাকা, একটা 500 টাকায় কিভাবে খাওয়া যায় আপনাদের কাছে দেখাচ্ছি। This one also.
5,000 টাকা। টাকা থেকে 40 টাকা ফিরে এসেছি। 40 টাকা ফিরেছে। আপনারা 500 টাকা দিয়ে আসলে কিছু খেতে পারবেন। আপনাদেরকে আমরা দেখাবো কি কি মানে আসছে আমাদের আসলে 500 টাকার মতো অনেক কিছু আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা এখানে আসবেন, বাকি রিভিউটা আমাদের এখন খাবার এসে পড়েছে। এটা হচ্ছে নাসি গোরেং। এটা আমরা না জেনে অর্ডার দিয়েছি, কজ এটা আমি শুনেছিলাম ইন্দোনেশিয়ার একটা ডিশ, দ্যাটস ওয়াই আমি অর্ডার দিয়েছি। কিন্তু এটা একটা সি ফুড ছিল, তো আমি সি ফুড খাই না। এখানে স্কুইডও ছিল, তো তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই আমি এটা পরে আর খাই নাই। এটা আমি আর ঈশাপু দুইজন মিলে খাইছি। আর এটা হইতেছে উষাপুর চাউমিন। এটা অনেক মজা ছিল দেখতে, যদিও একটু জাম্বুরার ভর্তার মতো লাগে, বাট এটা একটা চাউমিন আর মজা। আর এটা আমরা সিজলিং ছিল, এটা চিকেন সিজলিং, আর এটাও আমরা অর্ডার দিয়েছিলাম। আর একটা ডিপ ফ্রাইড ডাম্পলিংস অর্ডার দিয়েছি। আর এটা তো অনেকগুলো রাইস ছিল, আমরা জানতাম যে আমরা পুরাটা খেতে পারবো না, দ্যাটস আমরা দুজন শেয়ার করেই খাচ্ছিলাম। আর যদিও আমি শেয়ার করার পরেও খাইতে পারি নাই, তো এই চিকেন ডাম্পলিংসটাও মজাই ছিল। ভালো, খারাপ না, মজাই। ছিল আম্মুর প্লেটার সেট মেনু। এটাতে 2টা চিকেন ফ্রাই ছিল, বিফ অনিয়ন ছিল, আর রোল ছিল 2টা স্প্রিং রোল, আর ছিল ভেজিটেবল, তো এটাও মজা ছিল। আর এটা হচ্ছে আমার নাসি। মানে খুব স্পেশাল না, লবণটা কম, লবণটা কম, আর সসটা টমেটো অনেক বেশি, তো ধনে পাতাটা মজা। নাসি গোরিং খেতে পারি নাই, দ্যাটস ওয়াই আমি পরে পিৎজা ক্লাব থেকে একটা পাস্তা অর্ডার করি, চিজি পাস্তা, তো সেটা খাচ্ছিলাম আমি। অবশ্যই ভালো লাগবে, ওদেরটা ভালোই থাকে সবসময়। চোখ টিভি দাও তো, ইস ইস ইস, একটু ভালো করে এভাবে। যা আরেকটা ওই সে দিপাই বড় একটা। আমরা ফুকি থেকে খাওয়া দাওয়ার পরে এখন পিৎজা ক্লাবে এসেছি ইনোসুকেকে নিয়ে খেলতে। যদিও এখানে ফুকিতেও ঠিক ছিল, আর আমরা ফুকিতে মানে যতক্ষণ খাইতেছিলাম ও ততক্ষণ এখানেই ছিল, ফুকির সাথে খেলতেছিল বারবার। পরে আমরাও আসছি এখানে ওর সাথে খেলতে। তো ওইখানে ও একটা মেয়েকে দেখে উসকে মন পে লাড্ডু ফুট গয়া, তো তারপরে ওই মেয়েটার সাথে খেলা ট্রাই করতেছিল, আর মেয়েরে দেখা ওই নাচতেছিল। বাট মেয়েটা কিউট ছিল না, ওর ভাইটা অনেক কিউট ছিল। আমার ড্রেস ছিল নাকি? তোর মাথায় একটা বাড়ি দিই, তোর ব্রেন খুলে দেবে। বাপরে দিবনি।
start দাও। গাইস, তারপরে আমরা ফাইনালি পিৎজা ক্লাব থেকে বের হয়েছি। পিৎজা ক্লাবে আমরা প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, ওদের সাথে খেলছিলাম আর এসির হাওয়া খাচ্ছিলাম, এত আরাম লাগতেছিল। পরে ও আমরা এসির হাওয়া খাইতে আসছি, দ্যাটস ওয়াই ওরা এসি বন্ধ করে দিছে। পরে আমরা চলে গেছি। তো এখন চলে যাওয়ার পরে আমরা স্বপ্নতে গিয়েছি কি জানি কিনবে আমরা। পরে স্বপ্নতে তো আমরা হুদাই গেছিলাম, তেমন কিছু কিনাই হয়নি, খালি মনে হয় একটা দুইটা জিনিস কিনা হয়েছে। তো আমার জুস এরকম টাইপের কিছু কিনা হয়েছে। আর চকলেট দেখে এত খাইতে মন চেয়েছিল, বাট আমার টাকা একটু খরচ করতে ইচ্ছা করতেছিল না। বিকজ আমি ভাবছি এবার আমি টাকা জমাবোই, আর আমি এমনি তো টাকা জমাইতে পারি না। আর টাকা মানে আমার থাকেই না, টাকা থাকলেই মানে আমার যদি টাকা থাকে ওইটা দিয়ে মনে হয় কিছু খেয়ে ফেলি, এমন মঞ্চে মানে টাকা থাকলেই আমি সব খেয়ে ফেলি। এর জন্য আমি আজকে সেদিন বেশি মানে নাসি গোরেং খাই নাই, তাও আমি আবার পেরি পাস্তা অর্ডার দিয়েছিলাম। পেরি পাস্তাও আমি ঠিকমতো খাইতে পারি নাই, অর্ধেকটা আমি বড় মাকে দিয়ে দিচ্ছি, বিকজ আমার পেট ভরা ছিল। তো আমি হুদে এই টাকাগুলো ওয়েস্ট করছি, আমি চাইলে নাও খাইতে পারতাম। তার সাথে আমি আর পরে কিছু খাই নাই। আমরা কিন্তু কালকে গিয়েছিলাম ফুকিতে, এটা হচ্ছে কালকের ব্লগ। আসলে এডিট করতে করতে আমার সকাল হয়ে গেছে, আমি রাত্রে স্টার্ট করেছিলাম, পরে আর অর্ধেক করে আর করি নাই। তো ভাবছি আজকে দিব। তো আজকে ফুল এডিটটা একদম ফিনিশ করব, তারপরে আজকে হয়তো আপলোড করতে পারি। হ্যাঁ, আজকেই আপলোড করব। তো আর গাইস, অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমাকেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কিছুই না ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। আমরা চাইছিলাম কালকে আমরা পুরো থানা স্ট্যান্ড ঘুরবো, বাট আম্মুদের নিয়ে আসছিলাম, আম্মুরা গরমের জন্য থাকতেই পারতেছিল না। আর একটুও বলতেছে কখন বাসায় যাবে এরকম করতে করতে পাগল বানায় ফেলছে। পরে আমরা ফুচকাও খেতে চাইছিলাম, বাট ফুচকাও খেতে পারি নাই আম্মুদের জন্য, আর তাড়াহুড়া করে বাসায় যেতে হয়েছে। কজ কালকে এত গরম ছিল, কালকে না আজকেও এত গরম, ইদানিং অনেক গরম পড়তেছে, কালকেও এত গরম ছিল, দেখছি আমরা ঠিকমতো ঘুরতেও পারতেছিলাম না গরমের জন্য। হিসাবে অনেক বেশি ছিলাম, কজ আমরা দুপুর 12টার দিকে রওনা দিছিলাম, আর আমরা আসছি হইতেছে 5:30 বাজে। তো অনেকক্ষণই ছিলাম পিৎজা ক্লাবে, আমরা বেশি টাইম ওয়েস্ট করছি। খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, না হলে এত দেরি হইতো না। তখন না বসে থাকলে আমরা তখন অনেকক্ষণ ঘুরতে পারতাম। চল কি টাকা নিয়ে এগুলাই কিনতে আসবো, বাট এগুলো আমরা এগুলো দিয়ে কাজ করি। আর বিরিয়ানি পুরো রিয়েল, আল্লাহ আল্লাহ রিয়েল, পুরো রিয়েল, আল্লাহ কত রে এদিকে নিন সুকেলে। Don't mind, আসলে গরিবরা যখন প্রথমবার স্বপ্নতে যায় এটা বন্ধ হয়ে কেন বাবা। আচ্ছা আসি। ওয়াও আম্মা আমি করতেছি পেটে রেখে দেন তো। আমরা শব্দ বেশি এমন গরিবের মতো করতেছি কেন? গাইস, আমার ইমোশন দেখেন, গাইস আমার ইমোশন। আল্লাহ নিয়ে এসেছে এটা খাওয়ার জন্য, দেখেন। ম্যাঙ্গো নিব, ম্যাঙ্গো। তুই তোরা মু ম্যাঙ্গো হ্যাঁ, নিস বিশাল। আমি গ্রেভিটা চল। আল্লাহ এগুলো কি? আল্লাহ গাইস
ভাই ইউনুসুকে কি বলো এগুলা? আরেম আরএম কি ইউনুস ইউনুস শুরু করছে? ইউনুস আসলো কোথা থেকে? আমরা স্বপ্ন থেকে গরিবের মতো বের হয়েছি। বের হওয়ার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে আগুরাতে। আগুরাতেও নাকি কি কি কিনা বাকি ছিল আল্লাহ জানে, তো আমরা যাচ্ছি। ও পাইছি যে পাইছি আমিও নিব আমি ম্যাঙ্গোটা খাবো, ম্যাঙ্গোটা। দাও যাবে बॉयफ्रेंड सेंटर क्या गाना चला है? হেলদি একটা করে আপেল নিয়ে আমার সে মুরগির বাচ্চা। ড্রিঙ্কস তো বরফের না। এখানে ও আচ্ছা এটাও আছে গাইস আবুরা এখানে ট্রিট দিতে বলতেছিল, দ্যাটস ওয়াই আমরা আর কিছু খুঁজে পাচ্ছিলাম না। কি ট্রিট দেওয়া যায় একদম কমের মধ্যে, একদম চিপ প্রোডাক্টস কোনটা। তো আমরা আর কিছু খুঁজে মানে একটা জিনিস খুঁজে পেলাম, আম্মুদের ফান্টা খাওয়াই দিই তাহলে অন্তত একটু শান্তিতে থাকবে। বিকজ আম্মুরা পাগল বানায় ফেলতেছিল যে আমাদের সালামি দিয়ে খাওয়াইতে। আগে তো সালামি নিয়ে যেত, এখন তো নিতে পারে না, দ্যাটস ওয়াই এখন সালামি দিয়ে খাইতে চাইতেছে। আমিও ফান্টা নিতে চাইতেছিলাম, বাট এখানে দেখলাম স্প্রাইটের একটা নতুন একটা লেমন মিন্ট বের হয়েছে, তো দেখে ভাবলাম ওইটা আমিও নেই। বিকজ এর আগের বারে আমি এমন একটা লেমন মিন্ট একটা ড্রিঙ্কস খেয়েছিলাম, যদিও এটা স্প্রাইটের ছিল না, অন্য একটা ছিল, তাই এটা ভেবে আমি খেতে গিয়েছিলাম। বাট স্প্রাইটের লেমন মিন্টটা এত বাজে ছিল, পুরো একদম ওষুধের টেস্ট। পরে আমি অনেক বড় এখন কামলা হয়ে বাসায় ছবি তুলি চলো আমি কাবারে দিব একটা সুন্দর গাছ আজকের জন্য এইটুকুই, বাই বাই।